নমস্কার বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন এবং আপনাদের সকলকে জানাই আমাদের চ্যানেলে স্বাগত। থাম্বনেল দেখে তো বুঝে গেছেন কী নিয়ে আলোচনা করতে চলেছি। তবে আলোচনায় যাওয়ার আগে আপনাদেরকে বলি, আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নেক্সট ভিডিও পাওয়ার জন্য। তো আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে 2026 সালে ভাঙড়ে আইএসএফ, আপনারা জানেন যে ভাঙড় থেকে আইএসএফ প্রার্থী দেন। সেই ভাঙড়ে আইএসএফের বিপক্ষে তৃণমূল কংগ্রেস কাদেরকে প্রার্থী করতে পারেন, এমন সম্ভাব্য তিনজন প্রার্থীর নাম আপনাদের মাঝে তুলে ধরছি। এই তিনজন প্রার্থীর মধ্যে কেউ একজন হতেও পারে বা অন্য কাউকে তৃণমূল কংগ্রেস দিতে পারে, সেটা নেতৃত্বদের বিষয়। কিন্তু এই তিনজন প্রার্থীর মধ্যে সর্বপ্রথম প্রার্থীর নাম হচ্ছে কাসিম সিদ্দিকী। আপনারা জানেন একই পরিবারের ছেলে। কাসিম সিদ্দিকেরও একটা ফেস ভ্যালু আছে, তিনিও জনসংযোগ করে চলেছেন এবং 2026 সালে যদি নওশাদ সিদ্দিকীর বিরুদ্ধে কাসিম সিদ্দিকী প্রার্থী করেন, তবে কাসিম সিদ্দিকী কতটা ভোট টানতে পারবে সেই দিকে লক্ষ্য থাকবে। কারণ কাসিম সিদ্দিকী যেভাবে প্রচার করছেন, মোটামুটি ভালোই প্রচার করে চলেছেন তিনি। এবার হচ্ছে দ্বিতীয় নাম প্রতীকুর রহমান। আপনারা জানেন 2026-এ ইদানিং এক মাস হয়তো হবে তিনি সিপিএম দল ছেড়ে তৃণমূলে যোগদান করেছেন, কিন্তু প্রতীকুর রহমান বলেছেন যে তিনি প্রার্থী হবেন না। তবে যদি দল চায় তাকে প্রার্থী করতে পারে, আমাদের একটা ধারণা থেকে বলা হচ্ছে। যদি প্রতীকুর রহমান সেখানে দাঁড় হয়, তাহলে প্রতীকুর রহমান এবং ভাঙড়ে তৃণমূল কংগ্রেসের প্রচুর সমর্থকও রয়েছে, সেই হিসেবে প্রতীকুর রহমান যদি সেখানে ভোটে দাঁড়ায়, তাহলে একটা টক্কর দিতে পারে নওশাদ সিদ্দিকীকে এবং সেই জায়গায় একটা হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে। কারণ ভাঙড় সবসময় ভোটের শিরোনামে থাকে, ভোটের সময়। জানি না কতটা কী হবে, তবে একটা কিন্তু 2026-এ ভাঙড় থেকে হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে। তৃতীয় নাম্বার হচ্ছে একজন জনপ্রিয় প্রতিনিধি শওকত মোল্লা সাহেব। শওকত মোল্লা তিনি যদি ভাঙড় থেকে দাঁড় হন, তিনি বলেছেন যে তিনি ভাঙড়টা আমাদের মুখ্যমন্ত্রীকে উপহার দেবেন। তিনি যদি ভাঙড় থেকে দাঁড় হন, তাহলে একটা নিজস্ব একটা ফেস ভ্যালু আছে, তার সাথে সেখানে ভাঙড়ের তৃণমূলের যে জনগণ রয়েছে, কর্মী রয়েছে, তাদেরকে নিয়ে প্রচার করবেন তিনি এবং একটা হাড্ডাহাড্ডি লড়াই দিবেন তিনি। তাহলে কিন্তু 2026 এবার কিন্তু আইএসএফের একটা হাড্ডাহাড্ডি লড়াইয়ের দিকে যেতে হচ্ছে। জানি না কী হবে, তবে জনগণই শেষ কথা বলে। জনগণ যদি চান সেটাই হবে, জনগণ যেদিকে যায় সেটাই হয়, কারণ জনগণই শেষ কথা বলে। এবং 2021 সালে আপনারা জানেন আইএসএফ দলটি প্রতিষ্ঠিত হয়েছিলেন এবং একটাই বিধায়ক ছিল, তার নাম হচ্ছে নওশাদ সিদ্দিকী। এবং দেখেছেন তো তিনি প্রায় আইএসএফের কর্মীদের সঙ্গে সবসময় থাকেন এবং আইএসএফ গোটা পশ্চিমবঙ্গে কম বেশি হলেও একটা নিজস্ব একটা বেস তৈরি করেছেন। তো 2026 এই একটাই কেন্দ্র ভাঙড়, সেই ভাঙড় এবারও কিন্তু 2026-এও ভোটের শিরোনামে থাকবে। কারণ এই ভাঙড় থেকে কে জিততে পারে, কারণ ভাঙড়ে একটাই বিধায়ক আইএসএফের, সেটা হচ্ছে নওশাদ সিদ্দিকী, এবং সেটাকেও পাখির চোখ করে রেখেছে শাসক দল, কারণ এই ভাঙড়টাকেও তারা চান জিততে। জানি না, তবে এই তিনজনের মধ্যে একজন যদি প্রার্থী হন, তবে কিন্তু একটা হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে সেই ভাঙড়ে, কারণ এই তিনজনেরই যথেষ্ট ফেস ভ্যালু আছে এবং সেই ভাঙড়ে তেনাদের একটা কর্মী আছেন, প্রচুর সমর্থক রয়েছেন। সেই জায়গাতে দাঁড়িয়ে 2026-এ একটা কিন্তু আইএসএফের জন্য
নির্বাচনটা শক্ত হতে চলেছে নির্বাচনটা। জানি না কী হবে, সেটা আপনারা যারা ভাঙড় থেকে দেখছেন তারা অবশ্যই বলবেন যে 2026 সেই ভাঙড় থেকে কে জিততে পারে। এবার যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা শেয়ার করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। এইভাবে আপনারা আপনাদের পাশে থাকবেন এবং দেখা হচ্ছে আপনার সাথে নেক্সট কোনো ভিডিওতে।